এমনটা কিন্তু না করলেও পারতে। আচ্ছা, কেন এমন করলি বলবি আমাকে? কি এরকম একটা অস্বস্তিকর অবস্থার মধ্যে দিয়ে সারাটা দিন শুরু হলো সবার? এই জন্য কিন্তু তুই দায়ী। তাই তো মা, আমিই তো দায়ী। একটা বিচ্ছিরি পরিস্থিতির মধ্য দিয়ে তোমাদেরকে দিনটা শুরু করতে হলো আমার জন্য, তাই না মা? হ্যাঁ তাই। কি দরকার ছিল সকাল সকাল মিলির ঘরে যাওয়ার? বাহ, এখন তাহলে ওই রুমটা মিলি? তো মা, আমি আমার মেয়ের পাশে বসে তখন ওকে একটু আদর করছিলাম, ওর মাথায় আমি হাত বোলাচ্ছিলাম, ভালো লাগছিল, শান্তি পাচ্ছিলাম আমি। কিন্তু তখনও আমি জানতাম টিয়া আমার সন্তান। টিয়া তোরই সন্তান, ওর শরীরে তোরই রক্ত বইছে। কিন্তু কিন্তু তখন মিলি যেটা করেছে সেটা তো রাগের চোটে করেছে। আর কি বা করার ছিল ওর? টিয়া তখন সবকিছু শুনছিল, উঠে বসে ওর মার মুখের দিকে তাকিয়েছিল। ওই পরিস্থিতিতে মিলির আর কি করার ছিল তুই বল? মা, একজন সন্তান, সন্তান জানবে তার পিতৃ পরিচয়, সে জানবে কে তার বাবা, কে তার জন্মদাতা পিতা, এবং তাকে পরিচয় করিয়ে দিবে তার মা, তার পরিবার। কিন্তু বুঝতে পারছি না আমি মা, আমি কোনোভাবেই বুঝতে পারছি না বাবা, সেখানে তোমাদের ভয়টা কোথায়? কেন এই ভয়? আমি জানতে চাই মা। তুই কেন বুঝতে পারছিস না? টিয়া তো এখনো অনেক ছোট, ওর বয়স তো তোর আর আমার মতো না যে সব পরিবেশে সব জায়গায় সে নিজেকে মানিয়ে নিতে পারবে। অতটুকু একটা ছোট্ট বাচ্চা মেয়ে, ও কি করে বুঝবে এত বড় আঘাত ও কিভাবে নেবে? তুই বুঝতে পারছিস না। তুই তুই এত অস্থির হোস না বাবা, তুই এত অস্থির হোস না। সময় তো চলে যাচ্ছে না, টিয়া আর একটু বড় হোক, আমরা সবাই ওকে বুঝিয়ে বলবো বাবা। তখন তখন নিশ্চয়ই বুঝতে পারবে। কি বলবে? কি বলবে? এতদিন যাকে আঙ্কেল হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলে, সে তার বাবা, সে তার জন্মদাতা পিতা। হ্যাঁ, তখন যদি সে জানতে চায় যে আমার জন্মদাতা পিতা, তার সঙ্গে তোমরা এতদিন আমাকে পরিচয় করিয়ে দাওনি কেন, কি বলবে তখন? আমি কি বলবো যদি সে আমাকে একবারের জন্য জিজ্ঞেস করে যে তুমি আমার জন্মদাতা পিতা, তুমি আমার বাবা, তাহলে তুমি আমাকে এতদিন বলনি কেন? তোমার ভালোবাসা থেকে, বাবার ভালোবাসা থেকে আমাকে এতদিন বঞ্চিত করেছো কেন? আমি কি বলবো তখন? কি উত্তর দিব? আমি আমি তোকে এত প্রশ্নের উত্তর দিতে পারবো না বাবা। আমি শুধু এইটুকু বলতে পারি, ছোটবেলা থেকে টিয়াকে বাবার স্নেহ দিয়েছে ছোটন। ছোটনের মায়া, মমতা, ভালোবাসায় ও বড় হয়ে উঠেছে। ও এই সম্পর্কে ভালো আছে। আর আর ছোটন ছোটন টিয়ার জন্য যে ত্যাগ স্বীকার করেছে, সেই ত্যাগের কি আমরা এই রকম পুরস্কার দিব ওকে? বিশ্বাস করো মা, আমি এখন বুঝতে পারছি আমার এইভাবে তোমাদের কাছে ফিরে আসাটা একদম ঠিক হয়নি। ভুল সিদ্ধান্ত আমার, আমি একদম ঠিক করিনি।
তোমাদের সবাইকে একসঙ্গে নিয়ে বেঁচে থাকার স্বপ্ন নিয়ে ফিরে আসাটা আমাকে জীবন্ত লাশ করে দিয়েছে। এর চাইতে তো আমার আগের পরিচয়টা অনেক বেশি ভালো ছিল মা। নিরুদ্দেশ বাবাই তো। ভুল করেছিস, প্রায়শ্চিত্ত করবি না? মনে আছে বলেছিলাম মাত্র বিয়ে করেছিস, স্ত্রী পরিবার সবাইকে একটু সময় দে। তখন শুনেছিলি আমার কথা? একবারও শুনেছিলি? কিসের অভাব ছিল তোর? টাকা পয়সা, স্নেহ, ভালোবাসা, মমতা, কিসের অভাব ছিল? 6 বছর নিরুদ্দেশ থেকে এখন ফিরে এসে সন্তানের অধিকার চাচ্ছিস? একদম ঠিক বেআইন সাহেবা, উইরা ইচ্ছা দুইরা বসলেই তো আর হবে না। আর ওই যে জন্ম সনদ, সেটা নিয়েই তো আমরা এখন সন্দিহান। ওইটা কার জন্ম সনদ, ছোট জনের না বড় জনের? ও আমার এই ছোট মাথায় এত কিছু খেলে না।